মাবুদ, গুনাহের দিকে তাকাইলে মনে হয় মাওলা আমার মতো গুনাহগার আর এই জমিনে নাই। কিন্তু আল্লাহ এত সুন্দর হাত দিয়েছ আল্লাহ, এত সুন্দর পা দিয়েছ, বান্দাকে এত সুন্দর দৃষ্টিভঙ্গি দান করেছ আল্লাহ। এইগুলি নিয়ামত পাওয়ার পর বান্দা তোমার শুকর আদায় করে না রে আল্লাহ। কাল কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ যখন তুমি বান্দার হিসাব নিবা আল্লাহ, ওই সময় তোমার বান্দা কি বলে জবাব দিবে? আয় মাবুদ মাওলা, বান্দা যখন শুকরিয়া আদায় করে তোমার বাণীর মধ্যে পড়েছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিলাম, বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো দ্বিগুণ করে বাড়াইয়া দেয়, ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দেয়। বান্দা যখন নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে ছিনিয়ে নেই। আমার আযাব বড় কঠিন, বান্দাকে অত্যন্ত আযাবে প্রতিদ্বন্দ্বিতা করে দেয়। বান্দা যেদিকেই বাড়ায় ওদিকেই শুধু গজব আর গজব দেখে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার 60 বছর হায়াতের জিন্দেগিতে কয়টা নেক আমল করলাম, কয়টা গুনাহের কাজ করলাম, মাথাটা বালিশের সাথে লাগাইলে বোঝা যায় আজকের দিনে আমি কয়টা গুনাহের কাজ করেছি রে ভাই, আর কয়টা নেকের কাজ করেছি। যে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য জমিনে পাঠাইলেন, ওই আল্লাহ তাআলার জন্য কতটুকু আমি পরিশ্রম করলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। একটুখানি নেকের জন্য রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও ভাই, পয়গম্বরের দেওয়া হাদিসের মধ্যে পেয়েছি, বান্দা যখন প্রত্যেকটা নামাজ পড়বে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হইবে রে বান্দা। ও বান্দা, আরামের ঘুমকে হারাম করে যখন ফজর নামাজে তুমি হাজিরা দিবা, ঈশার নামাজ থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত বান্দার এই সময়টুকু নেক আমল দিয়া পরিপূর্ণ করে দিবে। আর যখন বান্দা ফজর নামাজ পড়বে, জোহরের নামাজের নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামা ফজর থেকে জোহর পর্যন্ত নেক আমল দিয়ে ভরপুর করে দিবে। ও ভাই, তোমাকে এমন জায়গায় রেখে আসবে না তোমার বিবি তোমাকে চিনবে, না তোমার মা তোমাকে চিনবে, না তোমার ভাই তোমাকে চিনবে, শুধু একমাত্র চিনবে তোমার আমল। আমল
যদি ভালো থাকে তোমাকে সবাই চিনবে, আমল যদি খারাপ থাকে তোমাকে নিজের স্ত্রীর পরিচয় দিবে না। এই জন্য ভাই জমিন থেকে তোমার নেক আমল করে কবর যেতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা প্রত্যেকটা ওয়াক্ত নামাজে আসেন কিন্তু মাঝে মধ্যে আসেন না। ও ভাই ফজর নামাজে মাত্র অল্প কয়জন মুসল্লি দেখা যায়, কিন্তু যদি আজকে তাবারক বিতরণ করা হয় এই মসজিদে অবশ্যই লোক ধরবে না। মাঝে মধ্যে যখন তাবারক দেওয়া হয় মসজিদে কানায় কানায় লোক ভরে যায় কিন্তু মুসল্লি পাওয়া যায় না। তাবারক শেষ, মুসল্লি শেষ। তাবারক প্রত্যেক অর্থ দিলে মুসল্লি ভরপুর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তাবারক থেকে বিরত রেখে পরিপূর্ণ ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।